শিল্প শিল্প শব্দটি সকলের কাছে সুপরিচিত। শিল্প চর্চা যে কোনো মাধ্যমের হোক না কেন একদিনের নয়, দীর্ঘ সাধনার বিষয়। সেই শিল্প সাধনাটি যখন মানুষের কাছে প্রাণবন্ত বা গ্রহণীয় হয়ে ওঠে, শিল্প রসিকরা তখন বাহবা দিতে থাকে। আর শিল্প চর্চাকারী বা শিল্পী যাই বলি না কেন, তাদের মনের আনন্দটা অন্যভাবে কাজ করে। তবে হ্যাঁ, আমরা সবসময় দেখতে অভ্যস্ত যারা শিল্প চর্চা করে বা শিল্পকে ঘিরে জীবনযাপন করে, সে শিল্প যখন মানুষের সামনে উপস্থাপন করা হয়, তখনই বেশিরভাগই দেখা যায় গ্যালারিমুখী বা ঘরমুখী। কিন্তু বর্তমানে এই ঘরমুখী ছাড়াও আজও আমাদের পাশে দেখা যাচ্ছে অন্যভাবে উপস্থাপনের পথ নির্দেশনা। সেই পথ নির্দেশনাটা মানুষের কাছে ভাবমূর্তি যাই বলি না কেন, সেই জায়গাটা আসলে খুবই আবেদনময়। আজ আমি একটি ভিন্ন পথের কথা বলতে চাচ্ছি। চোখে পড়ে গেল সেই খ্যাতনামা, সকলের কাছে সুপরিচিত শিল্পরসিক, শিল্পবোদ্ধা এবং শিল্প চর্চা যারাই করেন, তাদের কাছে খুবই সুপরিচিত এবং বিশ্ব নন্দিত জাহাঙ্গীর আর্ট গ্যালারি। জাহাঙ্গীর আর্ট গ্যালারি মুম্বাইয়ের প্রাণ কেন্দ্রে অবস্থিত। আমি সেই জাহাঙ্গীর আর্ট গ্যালারির পাশে দেখা পড়ল অন্যভাবে ছবি উপস্থাপন। রাস্তার পাশে ছোট্ট একটি জায়গায় খোলা আকাশের নিচেই গাছের তলায় বসে আছে, ঝুলিয়ে আছে কিছু শিল্পী। সেই শিল্পীদের শিল্পকর্ম দেখে অভিভূত, খুবই সুন্দর। তবে এই শিল্পীদের আনন্দটাও ভাগাভাগি করে নিলেন আমাদের সঙ্গে। আজ সেই শিল্পকর্মটি দেখব এবং শিল্পীর শিল্প চর্চা বা এই পথের উপর ছবির যে প্রদর্শন, সে প্রদর্শনের অভিব্যক্তি আজ শুনবো। চলুন দর্শকবৃন্দ, শিল্পীদের মুখে শুনে আসি তাদের আত্মার কথা, অভিব্যক্তি। এটা তো আপনার প্রদর্শনী। নমস্কার, আমি প্রসেনজিৎ পাল, কলকাতা থেকে এসেছি। আমার একক প্রদর্শনী চলছে মুম্বাইয়ের আর্ট প্লাজাতে, যেটা অবস্থিত জাহাঙ্গীর আর্ট গ্যালারির একদম সামনে কালাঘোড়াতে। আমার কাজের বিষয়বস্তু হচ্ছে, আমি টাইটেল দিচ্ছি এই বছরে নেচার সাগা, মানে প্রকৃতির গল্প। আমি সেমি অ্যাবস্ট্রাক্টে কাজ করি, যা কিনা প্রকৃতির সঙ্গে মিলেমিশে রয়েছে। রঙের সাথে খেলা, অবজেক্টগুলোকে নিয়ে খেলা, প্রকৃতির মধ্যে যেসব অবজেক্ট থাকে সেই সব কাজ নিয়ে খেলা। আমার কাজের মধ্যে ব্যবহার হয়েছে অ্যাক্রিলিক এবং মিক্স মিডিয়াম এবং ক্যানভাস ও পেপারের কাজ। আপনারা আসুন, দেখুন। 29শে ডিসেম্বর 2024 থেকে শুরু হয়েছে, 5ই জানুয়ারি 2025 শেষ হবে। আজকে আমাদের শেষ দিন। এক্সিবিশনের সময় সকাল 11টা থেকে বিকেল 6টা। আপনি কিছু যদি মনে না করুন, আমি একটু ভিন্ন একটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন। কারণ প্রত্যেকটা শিল্পীর শিল্পকর্ম যেরকম প্রদর্শিত হয়, ছবি যদি সে নিজের সৃষ্ট জিনিস যদি অন্যের কাছে, অন্যের বাসায়, গ্যালারিতে যদি শোভাবর্ধন করে, যেটা শোভাবর্ধনটা শুধুমাত্র গিফটের মাধ্যমে নয়, ভালো লাগার থেকে যদি কোনো আর্ট প্রেমিক, শিল্পপ্রেমিক যদি সেটা নিজেদের সংগ্রহে রাখতে চায়, তাহলে সেখানে অন্যরকম একটা আবেদন, অন্য একটা মনোরম এবং একজন আর্টিস্টের তার কাছে ভালো লাগা তৈরি হয়। তাই এই জায়গা থেকে সেরকম সংগ্রহ কি পেয়েছেন, যেখান থেকে আপনার শিল্পকর্ম সংগ্রহ করেছেন? হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছে মুম্বাইবাসী দুজন কালেক্টর, তার মধ্যে একজন গ্যালারি ওনার আমার গতকালই 10খানি পেন্টিং সংগ্রহ করেছে, যাতে আমি খুব ধন্যবাদ জানিয়েছি তাকে, এবং তারা খুব আমার কাজ পেয়ে খুশি হয়েছেন। এখান থেকে আপনি তাহলে আপনার এসছেন কলকাতা থেকে? হ্যাঁ। তাই কলকাতা থেকে সেই সুদূর মুম্বাই এসে যে আপনার যে শিল্পকর্ম যে সংগ্রহ করেছেন, এখানে তিনারা তো আপনার পরিচিত ছিল না। না না। তাই এই যে ভালো লাগা থেকে যে, তাহলে আমি এইটুকু বুঝতে যাচ্ছি বা দর্শকদেরও বোঝাতে যাচ্ছি, দর্শকবৃন্দ আপনারা দেখুন যে আর্টিস্টের কিন্তু পূর্ব পরিচিত না বা পুশিং সেল না, এটা হচ্ছে কি ভালো লাগার থেকেই সেই শিল্পী যে শিল্পকর্ম
সংগ্রহ করেছেন, এটা আসলে অন্যরকম। তাহলে শিল্পীর জায়গাটা কোথায়, এইটুকু আমাদের বুঝতে হবে। না, এর মধ্যে আমি একটা কথা বলবো, আমি মনে করি এখানকার গভর্নমেন্ট, মহারাষ্ট্র গভর্নমেন্ট এবং মুম্বাই মিউনিসিপ্যালিটি আমাদেরকে এই রোড সাইডে এই আর্ট প্লাজা জায়গাটা দিয়েছে। সকলে এসে, ভারতবর্ষের সকলে এসে এখানে শিল্প প্রদর্শনী করতে পারে সেই সুযোগটা দিয়েছে, এবং ছোট বড় সবাইকে সেই সমান অধিকার দিয়েছে, তারা তাদের নিজস্ব কর্মকাণ্ড এখানে করতে পারে, এবং বিভিন্ন স্থানের বা বিভিন্ন স্তরের মানুষ এখানে শিল্প চর্চা দেখতে পাবেন, শিল্প সংগ্রহ করতে পারবেন, যা একটা বিশাল উপকার এবং অভিজ্ঞতা। তাই স্থানীয় সরকারের যে মহৎ উদ্যোগ, তাহলে বুঝতে হবে যে তারাও আসলে প্রত্যেকটা জাতিকে চেনা যায় তার কালচারের চর্চার ভিতর দিয়ে। অবশ্যই। তো সেই জায়গা সবার পক্ষে সম্ভব হয় না গ্যালারিতে শো করা, গ্যালারি যে এক্সপেন্সিভ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে খুব স্বল্প মূল্যে চিত্র প্রদর্শনী করা যায়, এবং তারা সেই সুযোগটা দিয়েছে সমাজের ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, যার ট্রেন্ড আনট্রেন্ড সবাইকে, এবং ছাত্রদেরও এখানে প্রদর্শনী করার সমান সুযোগ দিয়েছে। বাহ, আশা করি পরবর্তীতে যারা ছবি আঁকেন বা ছবি আঁকতে চান বা এখনও ছবি আঁকার ভিতরে আছেন, তারাও উৎসাহিত হবে এরকমভাবে প্রদর্শনী করার জন্য। কারণ সব জায়গায় যে শুধুমাত্র যে গ্যালারিতে ছবি আঁকতে হবে, গ্যালারি যে এক্সিবিশন করতে হবে, সেটা খুবই প্রয়োজন নেই। আমার শিল্পকর্ম যে কোনো জায়গায় যে মানুষের দুয়ারে প্রদর্শিত হতে পারলেই সেটাই মনে হয় একটা শিল্পীর সার্থকতা, বড় সার্থকতা। এবং সেই শিল্পকর্ম যখন মানুষের সংগ্রহে চলে যাবে, একটা শোভাবর্ধন করবে গ্যালারিতে, একটা ড্রয়িং রুমে, তাই তার থেকে সৌভাগ্য কী থাকে। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে মাঝখানে কথা বলতে চাই, আমার সঙ্গে একজন ছাত্র এসছে, তার ছবিও প্রদর্শিত হচ্ছে। আমি পরিচয় করে দিতে চাই, উজ্জ্বল শীল। উজ্জ্বল শীল ছবিটা হয়ে এই ওয়াটার কালারগুলো সব আমার করা। আচ্ছা, তা তুমি যে এখানে আসছো, এখানে তোমার কতগুলো শিল্পকর্ম আছে? এখানে আমার 7খানা শিল্পকর্ম আছে। এখানে প্রদর্শনী করতে পেরে তোমার অনুভূতি কেমন? অনুভূতি খুবই ভালো, মানুষও দেখছে, অনেক দেখছে না? বলছে। তুমি এটা কিসে কোন কোন মিডিয়াতে ছবি এঁকেছো? আমি শুধু ওয়াটার কালারই ছবি। ওয়াটার কালার তোমার ভালো লাগে না? তো ওয়াটার কালারের যে সরলতা, তোমার ক্যারেক্টারের ভিতরে সেই সরলতা এখনও প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে। এই সরলতাটা ধরে রেখে তোমার শিল্পচর্চা হোক, এটা আমিও আশা করব। এবং দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বলার? দর্শকদের উদ্দেশ্যে আমার বলার যে আসুন, এখানে দেখুন, খুব ভালো পরিবেশ, ভালো লোকজন আসে এখানে, অনেক বড় বড় লোকরাও আসে। যাক উজ্জ্বল, তোমার যাত্রা শুভ হোক। তুমি মুম্বাই, এই এতটুকু বয়সে তুমি মুম্বাই এসে ছবি আঁকছো, কলকাতা থেকে এসে, সুদূর কলকাতা থেকে এসে, এটা খুবই ভালো জায়গা। তোমাকে দেখে আশা করি তোমার আরও অনেক শিল্প বন্ধু বা শিল্প রসিকরাও ভালোবাসবেন, শিল্প দেখবেন। তোমাদের পথ চলা শুভ হোক, এই কামনায় এখন এই পথ আর্ট প্রদর্শনী শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।